তো বন্ধুরা, আমার পিছনে যে সরিষার জমিটা দেখছেন, সেই সরিষাগুলো আর নিজের পায়ে দাঁড়াতে পারছে না। ফলের ভারে একেবারে মাটিতে নেতিয়ে পড়েছে। তো আপনারা হয়তো ভাবছেন যে এত হারে ফলন কিভাবে সম্ভব, আর দেখতেই পাচ্ছেন যে সরিষার গাছগুলো এতটা সতেজ কিভাবে। তো আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগছে যে এতটা হারে ফলন আমরা কিভাবে পেয়েছি। তো সরষা চাষ করতে গিয়ে কৃষক ভাইরা একটা পরিস্থিতির সাথে খুবই সম্মুখীন হয়, যেখানে সরিষার গাছগুলো বড় হয়ে যায় কিন্তু সরষার দানাগুলো পুষ্ট হয় না। তো এর ফলে কি হয়, এর ফলে ফলনের দিক দিয়ে প্রচুর মার খেয়ে যায় কৃষকরা। এটার প্রধান কারণ হলো সরষার জমিতে রোগের আক্রমণ। যদি কোনো রকম রোগ আক্রমণ হয় তাহলে সরষার দানাগুলো পুষ্ট হতে পারে না এবং চিকন থেকে যায়। কিন্তু আমার পিছনে যে সরষাটা দেখতে পাচ্ছেন, সেখানে আমি এমন কিছু পরিচর্যা নিয়েছি শেষের সময়ে, আর এমন কিছু ভিটামিন ও বীজ স্প্রে করেছি যার ফলে আজকে সরষাটা এত সুন্দর করতে পেরেছি। যে সরষাগুলো আছে সেগুলো হলো বি54 ভ্যারাইটির সরষা, যেটাকে আমরা এখানকার আমাদের প্রচলিত ভাষায় শঙ্কর সরষা বলেও চিনে থাকি। তো পিছনে দেখতে পাচ্ছেন কিছুটা সরষা তোলা হয়ে গিয়েছে এবং কিছুটা তুলতে এখনও বাকি আছে। এই সরষাগুলো তুলে এই জমিতেই কিন্তু আবার বোরো ধান চাষ করা হবে, কিন্তু সেইটা নিয়ে আজকের ভিডিওটা না, সেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। সরষাতে একবার সার প্রয়োগ করেই সেই সারেই আমরা কিভাবে আবার বোরো ধানটাও নিচ্ছি, সেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। কিন্তু আমার পিছনে যে সরষাটা আছে, আর এই সরষাটার ফলন কিন্তু 2 থেকে আড়াই কুইন্টাল নিঃসন্দেহে যাবে। কারণ আমরা শেষ মুহূর্তে এমন কিছু জিনিস স্প্রে করেছিলাম যার ফলে সরষার দানাগুলো একেবারে মোটা হয়েছে এবং রোগমুক্ত রাখতে পেরেছি। তো তাহলে এবার আলোচনা করা যাক যে আমি শেষ পর্যায়ে এসে কি স্প্রে করেছিলাম যার ফলে আজকে এই সরষাটা আমি এত সুন্দর করতে পেরেছি। এখানে আমি টোটাল 2টো স্প্রের প্রক্রিয়ার মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। মানে 2টো স্প্রে প্রক্রিয়া বলবো, যার মধ্যে আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন, যেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকবে সেটাই আপনারা ব্যবহার করুন। এই দুটোর মধ্যে যে কোনো একটা যদি আপনারা ব্যবহার করেন, সেটা কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাবেন। আর যখন আপনারা সেটা স্প্রে করবেন তার ফলেই আপনারা দেখতে পারবেন। তো প্রথম স্প্রে নিয়ে আলোচনা করা যায়। তো প্রথম স্প্রেতে আমি একটা ফাঙ্গাসাইড এমন ব্যবহার করেছিলাম যার ফলে আমার সরষার যে দানাটা থাকে একবারে মোটা হয়ে গিয়েছিল, আর গাছে কোনো রকম রোগ পোকার আক্রমণ হয়নি। সেটা হলো টাটা ইয়ারগান। এই টাটা ইয়ারগানে এমন একটা ফ্লাওয়ার ফাঙ্গাসাইড হয় যার ফলে গাছগুলো একবারে পুরোপুরি রোগমুক্ত থাকে। এটা দেওয়ার ফলে আমার গাছে আর কোনো রকম রোগের আক্রমণ হয়নি ও সরষাটা একেবারে শেষ অবধি সবুজ ছিল। টাটা ইয়ারগানের মধ্যে এমন কিছু মেডিসিনও থাকে, প্ল্যান্ট গ্রোথ হরমোনও থাকে, যার ফলে যে দানা যা থাকে সরিষার সেটা পুষ্ট হয় ও দানাটা মোটা হয়। সেই জন্যই আমার পিছনে যে সরিষাটা দেখতে পাচ্ছেন আজকে, সেটা এতটা সতেজ। তো এই যে টাটা ইয়ারগান, তো সেটা আমরা কখন এবং কিভাবে স্প্রে করব সেটা নিয়ে আলোচনা করা যাক। এই টাটা ইয়ারগান আপনারা যখন সরিষার ফুল 70 থেকে 80% ঝরে যাবে সেই সময় স্প্রে করতে হবে। সেই সময় যদি আপনারা এটা স্প্রে করতে পারেন তাহলে সব থেকে ভালো রেজাল্ট পাবেন আপনারা। তো এবার আলোচনা করা যাক যে এক ট্যাঙ্কিতে আমরা কতটা পরিমাণে সেটা নেব। তো এক ট্যাঙ্কিতে যদি 15 লিটারের ট্যাঙ্কি হয়, সেখানে 20 থেকে 25 ml আমরা এই টাটা ইয়ারগানটা ব্যবহার করতে পারি। তো এবার আলোচনা করা যাক যে বিঘায় কতটা পরিমাণে লাগবে। তো 33 শতকের বিঘায় এটা আপনারা দিতে পারেন 3 ট্যাঙ্কি, যদি দিতে পারেন সব থেকে ভালো রেজাল্ট পাবেন। এটা দিয়ে দেখুন, তারপরে রেজাল্ট আপনারা বুঝতে পারবেন। তো এবার আলোচনা করা যাক দ্বিতীয় স্প্রে ব্যবস্থা, যেটা আপনারা দিতে পারেন। প্রথমটাতে আলোচনা করা হয়ে গেল, এবার হলো দ্বিতীয়টা। তো যে কোনো একটা দিন একই রেজাল্ট পাবেন। তো দ্বিতীয়টা হলো যেখানে আপনারা প্রথমেই একটা যে কোনো পিজিআর ইউজ করতে পারেন, ভালো কোম্পানির ভিটামিন বা পিজিআর, যার ফলে আপনার সরষার দানাটা পুষ্ট করবে ও মোটা করবে। আর তার সঙ্গে আপনারা যদি জমিতে প্রথমের দিকে বোরন ও জিঙ্ক না দিয়ে থাকেন, তাহলে এখন বোরন ও জিঙ্ক তার সাথে দিতে পারেন। আর আপনার জমিতে যদি জাত পোকার আক্রমণ হয়, তাহলে আপনারা সাইট্রোম্যাথিন গ্রুপের একটা কীটনাশক দিতে পারেন। এই তিনটা একসাথে আপনারা শেষে যখন ফুল ঝরতে শুরু করে দেবে সেই সময় স্প্রে করবেন। যদি আপনারা এই প্রক্রিয়ার মাধ্যমে যান তাহলে টোটাল 3টা ওষুধ দিতে হবে। আর যদি আপনারা প্রথম যে স্প্রেটার মাধ্যমে বললাম সেটা দেন, তাহলে একটা স্প্রের মধ্যেই আপনারা সব কিছু পেয়ে যাবেন। কারণ টাটা ইয়ারগান এমনই একটা ওষুধ যার মধ্যে এই 3টা কাজ করার ক্ষমতা আছে।
যেখানে আপনার সব রকম মাইক্রোনিউট্রিয়েন্টসের ঘাটতি মেটায় ও সঙ্গে দানা মোটা করে ও গাছকে কোনো রকম রোগকে আক্রমণ করতে দেয় না, যার ফলে গাছ শেষ অবধি সবুজ থাকে। আর গাছ যখন শেষ অবধি সবুজ থাকে তখন গাছ ভালোভাবে সালোক সংশ্লেষ করতে পারে, আর যখনই গাছ ভালোভাবে সালোক সংশ্লেষ করতে পারবে তখন গাছের ফলনটাও ভালো হবে, মানে গাছটা মোটা হবে ভালো, শস্যের দানাও মোটা হবে ও ফলনও বৃদ্ধি পাবে। তো আপনারা অবশ্যই এই যে স্প্রেটা বললাম সেটা আপনারা অবশ্যই জমিতে দিয়ে দেখুন, আপনারাও ভালো রেজাল্ট পাবেন। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আরও নতুন নতুন যখন ভিডিও আপলোড করব তো যাতে আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় সেটা আপনারা করে রাখবেন। তো আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।